হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান জুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডার নামক একটি সফটওয়্যার আমি ওপেন করে রেখেছি এবং এই সফটওয়্যারটি দিয়ে আপনি 3D ডিজাইন করতে পারবেন এবং রিয়েলিস্টিক যে 3D ড্রয়িংগুলো আছে, আপনারা অনেক সময় অ্যানিমেটেড কার্টুন দেখেন বা কার্টুন ক্যারেক্টার দেখেন, সেই ক্যারেক্টারগুলো আপনারা চাইলে এখান থেকে ড্রয়িং করে তৈরি করতে পারবেন বা আপনারা অ্যানিমেটেড করতে পারবেন। অ্যানিমেশন কার্টুন তৈরি করা থেকে শুরু করে অ্যানিমেটেড হাউস, বিল্ডিং, বিভিন্ন অর্থাৎ 3D যাবতীয় কাজ। আপনারা যারা অটোক্যাডের কাজ করেন তারা জানেন যে 3D ম্যাক্স একটি অপশন আপনাদের আছে, অর্থাৎ প্রথমে অটোক্যাড 2D দেন 3D দেন 3D ম্যাক্স, অর্থাৎ 3D ম্যাক্সের যেভাবে কাজগুলো হয় ঠিক একই কাজ আপনারা এই সফটওয়্যারটি দিয়ে করতে পারবেন। এবং সব থেকে এক্সাইটেড ব্যাপার হচ্ছে এই সফটওয়্যারটি টোটালি ফ্রি, অর্থাৎ এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার। সো আপনাকে দেখা গেছে আমরা যদি অটোক্যাড 3D ম্যাক্স নিয়ে কাজ শুরু করি তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, সেটাকে কিনে নিতে হবে অথবা কোনোখান থেকে পাইরেট কপি ডাউনলোড করে নিতে হবে, ক্র্যাক লাগবে, এই সেই ঝামেলা আছে অনেক। কিন্তু এই সফটওয়্যারটির জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না, টোটালি ফ্রিতে আপনি এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এটার প্রথম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কথা বলে নিচ্ছে এবং কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়গুলো আমি বলে দিব। একদম ইজি ওয়ে, কোনো কঠিন ব্যাপার না যে পারবেন এরকম কোনো কিছু না। সো আমার এখানে দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার 2.78 ভার্সন হচ্ছে আমার এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারাকশন। সো এইখানটায় ব্লেন্ডার অপশন আছে, 3D ম্যাক্স এবং মায়া, তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি এবং ব্লেন্ডার হচ্ছে ডিফল্ট। সো যেহেতু ব্লেন্ডার কোম্পানি আমাদেরকে ফ্রি করে দিয়েছে, সো আমরা ব্লেন্ডার নিয়ে কাজ করব। দেন 3D ম্যাক্স নিয়ে যদি কেউ কাজ করতে চান এবং মায়া নিয়ে করতে চান, এখান থেকে আপনারা মেবি অপারেট করতে পারবেন। ওকে, সো আমি এই সফটওয়্যারটি নতুন নামিয়েছি এবং সাথে সাথে ভাবলাম যে আপনাদের সাথে যদি শেয়ার করি আপনারা হয়তো বা অনেকে আপনাদের উপকার হবে এই সফটওয়্যারটি দিয়ে, সো তার জন্যই শেয়ার করা। সো দেন এখানে আর যা আছে ডকুমেন্টেশন, ক্রেডিটস অ্যান্ড রিলিজ ম্যানুয়াল এইগুলো আছে। আপনারা এখান থেকে যে ম্যানুয়ালটা পড়ে আপনারা কিন্তু এই সফটওয়্যারটা অপারেট অনেকটা জানতে পারবেন, ঠিক আছে। সো দেন এরকম থাকবে, আপনি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলে আপনার সামনে একটি কিউব থাকবে এরকম, ঠিক আছে। এটা জাস্ট বাই ডিফল্ট দেওয়াই থাকে। দেন আপনার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটি 3D এনভায়রনমেন্ট, যেহেতু আমরা যদি এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস ধরে হিসাব করা হয়েছে, সো সেই হিসাবে কিন্তু আমাদের যে এখানে প্লেটটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কি আমাদের 3D একটা এনভায়রনমেন্ট তৈরি করা আছে। ওকে, ডান। এবং উপরে দেখতে পাচ্ছেন ফাইল, এখান থেকে নিউ, আমরা যদি নতুন কোনো ফাইল করি, নিউ, ওপেন, ওপেন রিসেন্ট, রিকভার লাস্ট সেশন, তারপর রিকভার অটো সেভ, অর্থাৎ আপনি যদি অটো সেভ দিয়ে রাখেন তাহলে অটোমেটিকলি সেভ হতে থাকবে। তারপর সেভ, আমরা ফাইলটাকে যদি সেভ করতে চাই সেভ এস, একদম নর্মালি অটোক্যাড বা অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো বেসিক রয়েছে। তাছাড়া এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইনপুট এবং এক্সপোর্ট অপশন রয়েছে, আপনি ইম্পোর্ট করতে পারবেন ফাইলগুলো, কী ফাইল ইনপুট করতে পারবেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা এই সফটওয়্যারটি কী ফাইল ইম্পোর্ট করতে পারছি। সাপোজ আপনি অনলাইন থেকে ডাউনলোড করলেন, কী ফাইল ডাউনলোড করবেন, যেমন এখানে দেখা যাচ্ছে কোলাডা, সো ডিফল্ট .dae, এটা হচ্ছে আপনার আমাদের এই যে ব্লেন্ডার আছে সেটার জন্য। তারপরে .abc ফাইল, তারপরে .3ds অর্থাৎ 3D স্টুডিও ম্যাক্সের যে ফাইলগুলো আছে সেটা আপনি ওপেন করতে পারবেন, fbx, ঠিক আছে। সো এই ফাইলগুলো হচ্ছে আমরা আমাদের এই সফটওয়্যারে ইম্পোর্ট করাতে পারবো। সো এখান থেকে আমরা যে ব্রেকেটের ভিতরে কিন্তু আমাদের এক্সটেনশনগুলো দেওয়া আছে যে আমরা কোন এক্সটেনশনগুলো ইম্পোর্ট করাতে পারবো। ওকে, ক্লিয়ার। সো বুঝতেই পারছেন অনেকগুলো ফাইল কিন্তু এটা ইম্পোর্ট করানো যাবে, সো এটা খুব চমৎকার একটি ব্যাপার। আর এক্সপোর্টে গেলে আমরা এখানে দেখতে পারবো ঠিক এক্সপোর্ট ফাইলগুলো কী, যেমন 3D স্টুডিও আছে, তারপরে .abc আছে এবং প্লে, অর্থাৎ এখান থেকে আমরা করব না, আমরা নর্মালি এক্সপোর্ট বলতে বুঝাই র্যান্ডার করা। আমরা যখন ফাইলটাকে র্যান্ডার করি এই ডান পাশে আমাদের অপশন আছে, আমরা এখান থেকে কি করি আমাদের ফাইলটাকে র্যান্ডার করি, এই যে যেমন র্যান্ডার প্রিসেটস, আমাদের এখানে সাইজ দেওয়া যায় এবং কত ফ্রেম পার সেকেন্ডে আপনি করতে চাচ্ছেন সেই ফ্রেম পার সেকেন্ডগুলো পর্যন্ত এখানে সেট করতে পারবেন। সো ম্যাক্সিমাম হচ্ছে 60 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত আমরা এখানে সেট করে আমাদের ফাইলটাকে র্যান্ডার করতে পারবো। এবং আমি একটি ফাইল র্যান্ডার করে দেখেছি, মানে প্রতিটা ফ্রেম বাই ফ্রেম র্যান্ডার হয় এবং খুবই হাই কোয়ালিটি ভিডিও তৈরি হয়। সো বুঝতেই পারছেন আপনি যদি এটা দিয়ে অ্যানিমেটেড কার্টুনও তৈরি করেন, মেবি এটা একটু হার্ড হবে, অ্যানিমেটেড কার্টুন তৈরি করা বা অ্যানিমেশন তৈরি করা একটু হার্ড হবে, কিন্তু খুবই চমৎকার এবং প্রফেশনাল, ফুল প্রফেশনাল টাইপ আপনার অ্যানিমেশন তৈরি হবে।
অলরাইট, সো এই গেল ব্যাপার স্যাপার এই উপর নিচে, এবং নিচে আরও বেশ কিছু টুলস রয়েছে। আমি আর ডিটেলসে গেলাম না, কেননা এই ভিডিওতে জাস্ট রিভিউ করছি। পরবর্তী ভিডিওতে যদি আপনারা চান টিউটোরিয়াল করব। সো এখানে দেখি আরও এক্সাইটিং কিছু ব্যাপার আছে যেগুলো আপনাদের দেখালে আপনারা খুশি হবেন। সেটা হচ্ছে ক্রিয়েট অপশনে যদি যাই, এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যে অটোক্যাড 3Dতে ড্রয়িং যারা করেন, অটোক্যাড 3D, তারা কিন্তু আপনারা কি কমান্ড ইউজ করে করবেন। আর এখানে দেখেন একদম ড্রাগ অ্যান্ড ড্রপ দেওয়া আছে আপনার যেগুলো লাগবে। সাপোজ প্লেন লাগবে, কিউব, সার্কেল, ইউভি স্পেয়ার, তারপরে রয়েছে আইকন স্পেয়ার, সিলিন্ডার, কোন অ্যান্ড টোরাস, গ্রিড, মানকি, ঠিক আছে, অনেক সাইজ, এবং এখানে কিছু সাইজ দেওয়া আছে। সো আমরা এইগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, জাস্ট আমরা যদি প্লেনে ড্রাগ করি, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে মুভ করাতে পারবো ডানে বামে যেখানে খুশি সেখানে। সো এরকম একটা প্লেন শেপ হয়ে গেল আমাদের সামনে, সরি, এই তো, ওকে। সো এই, আর দেন আমরা যদি কিউব নেই, সো এই হচ্ছে কিউব, এবং বাঁশের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে আপনি এদিক ওদিক এটাকে মুভ করাতে পারবেন, ঠিক আছে। আর লেফট বাটন ক্লিক করলে সেখানে প্লেস হয়ে যাবে। দেন আরও ইউভি স্পেয়ার যেটা আছে, সো আমরা এটাকে দেখি একদম গোল, পৃথিবীর যে আমরা রাউন্ড শেপ তৈরি করা হয় সেটা আপনি করতে পারবেন। বা দেখা যাচ্ছে আমরা অ্যানিমেশন কার্টুন যদি করেন, এই যে একটার উপর আরেকটা তুলে দিয়ে বাস মাথার মতো তৈরি করতে পারবেন, বা এগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, ঠিক আছে। আমি দেখেছি এটার উপরে বেশ কয়েকটা টিউটোরিয়াল দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, যার কারণে আমি সফটওয়্যারটি ডাউনলোড করেছি। সো এখানে রাখি আপাতত, এবং দেখি আরও কী কী আছে, যেমন এই যে সিলিন্ডার টাইপ এটা আছে, তারপরে কোন আছে, ওকে। সো এই হচ্ছে, সরি আর অন্যটা সিলেক্ট হয়ে গেছে, এই হচ্ছে কোন, ওকে, এটাকে এই পাশে রাখি। দেন টোরাস, আমরা যেটাকে বলি ডোনাট, অটোক্যাডে কি বলি এটাকে, ডোনাট বলি না। সো ডোনাট টাইপ, এটাকে এই পাশে দিয়ে দিই, ওকে। এটা হচ্ছে আমাদের ডোনাট টাইপ, কিন্তু এটাকে বলা হচ্ছে এখানে কি টোরাস, ওকে। সো এক এক জায়গায় এক একটা নাম। আর এই হচ্ছে আরেকটা, এটা একটু ফুটবল টাইপ, শেপগুলো একটু অন্যরকম, ওকে। সো এগুলো দিয়ে কিন্তু আপনি বেসিক কিছু যদি ড্রয়িং করতে চান বা ডিজাইন করতে চান, বেসিকলি টুকিটাকি কাজগুলো করতে পারবেন। অ্যান্ড এখানে আরও কিছু ব্যাপার আছে, গ্রিড, তারপরে মানকি, অর্থাৎ এই যে একটা মানকি, ঠিক আছে, বানরের মাথার মতো। সো আমি এখনও এটার অপারেট সম্পর্কে ততটা অভ্যস্ত নই। সো আপনারা যদি চান তাহলে আমি এটা সম্পর্কে ডিটেলস জেনে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব, এবং এটা সম্পর্কে আমিও কাজ শেখা শুরু করব। অলরাইট, সো এই ছিল আমাদের বেসিক ব্যাপার স্যাপার। সো আপনারা এটা ইউজ করতে থাকেন, মজা পাবেন। আমার মনে হয় না আপনার আমার টিউটোরিয়ালের দরকার আছে, অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো দেখেও আপনারা চাইলে কাজ শিখতে পারবেন। আর এখন হচ্ছে ফাইনাল ব্যাপার, সেটা হচ্ছে যে ডাউনলোড করবেন কীভাবে। সো ডাউনলোড করার জন্য আমি বলে দিচ্ছি, আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর blender.org, সো প্রথম থেকে দেখেন https://www.blender.org। সো যাদের বুঝতে সমস্যা হবে তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে জাস্ট এক ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবে, মোবাইল থেকে হোক আর কম্পিউটার থেকে হোক। দেন এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশন আছে, চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা এখানে দেখেন ডাউনলোড ব্লেন্ডার 2.81a। সো আমারটা মেবি অনেকদিন আগে আমি ডাউনলোড করেছিলাম, যার কারণে আগের একটা ভার্সন, আর এখানে হচ্ছে লেটেস্ট একটা ভার্সন। সো আপনারা জাস্ট এই ডাউনলোড ব্লেন্ডারে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, ওকে। দেন দেখতেই পাচ্ছেন উইন্ডোজ ইনস্টলার 133 মেগাবাইট। আপনার যদি ম্যাক ওএস, লিনাক্স এবং যে অপারেটিং সিস্টেম হবে আপনার সেই অপারেটিং সিস্টেমটা এখান থেকে কিন্তু আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারেন। আপনি যদি চান যে ফাইলটা জিপ আকারে থাকবে, পোর্টেবল, অর্থাৎ আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে পোর্টেবল। আর যদি পোর্টেবল না হয়, আপনি চান যে আপনার কম্পিউটার ইনস্টল করে নেবেন, তাহলে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর জাস্ট কিছু সময় অপেক্ষা করবেন, ব্লেন্ডার ইজ নাও ইউর কিপ, ওকে। আর যদি ডোনেট কেউ করতে চান, সো এখান থেকে ডোনেট করতে পারবেন, এবং কিছু সময় অপেক্ষা করার পর ফাইলটা আপনার ডাউনলোড হওয়া শুরু করবে, ঠিক আছে। সো আমরা কিছুটা সময় অপেক্ষা করি, ওকে। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে 127 মেগাবাইটের ফাইল আমার ডাউনলোড হওয়া শুরু করেছে। সো আমি অলরেডি কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন, যেহেতু আমি সফটওয়্যার ওপেন করে আপনাদেরকে রিভিউ করলাম, সো এইখানটায় কিন্তু আমার সফটওয়্যার আছে। সো আমি আর এই সফটওয়্যারটি এখন ডাউনলোড করব না, সো হতে থাক ডাউনলোড। আর আমি দেখাচ্ছি যে আপনারা কীরকম লুক পাবেন। আমি এটাকে এখন, ওকে, ক্যান্সেল।
আপনারা এরকম একটি জিপ ফোল্ডারে পাবেন। জিপ করার পর অর্থাৎ জিপ থাকবে, আপনারা জাস্ট সাপোজ এরকম একটা ফাইলে থাকবে জিপ ফাইল, এইটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করবেন। সো এক্সট্রাক্ট হেয়ার করার পর এরকম একটি ফোল্ডার আসবে। এই ফোল্ডারের ভিতরে দেখতে পাবেন ব্লেন্ডার একটি লেখা, একটি আছে ব্লেন্ডার প্লেয়ার আর একটি হচ্ছে ব্লেন্ডার। জাস্ট ব্লেন্ডারে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করবেন, দেন আপনাদের সামনে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এ হচ্ছে একটা অপশন। আর যদি আপনি ইনস্টল আর ডাইরেক্ট ইনস্টল করতে চান, সো ইনস্টল করার পর কি হবে, আপনার আইকন চলে আসবে, এই আইকনটা আপনার ডেস্কটপে চলে আসবে। অথবা আপনার কি করবেন, স্টার্ট মেনু থেকে যে অল অ্যাপস বা সফটওয়্যারের যে নতুন যে নিউ সফটওয়্যারগুলো অ্যাড হয় সেখান থেকে খুঁজে বের করবেন যে ব্লেন্ডারটা কোথায় আছে, দেন আপনারা সেখান থেকে কি করতে পারেন, ওপেন করে প্লে করে কাজ করতে পারেন। ওকে, সো গাইস, আশা করি এই সফটওয়্যারটি আপনাদের জন্য হেল্পফুল হবে, এই কারণেই শেয়ার করা। সো তার জন্য অবশ্যই কি ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে আপনার ফ্রেন্ডদেরও দরকার এই ধরনের সফটওয়্যার, সো তাদের সাথেও শেয়ার করতে পারেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি মাস্ট অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।